আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করলে যে কোনো 5টি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। কর্ণে ভাই বোঝাপড়া, কবি কার সঙ্গে বোঝাপড়া করে নিতে বলেছেন? মনের সঙ্গে। এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দনপূর্বক তাহাকে বিদায় দিলেন। যাকে বিদায় দিলেন সে হচ্ছে মূঢ় সেনাপতি। চন্দ্রগুপ্তের পিতার নাম মহাপদ্ম। হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল ভল্টা। বনভোজনের ব্যাপার গল্পের দলপতির নাম হচ্ছে টেনিদা। যে রঙের জামা চাই তা হলো সবুজ। চন্দ্রগুপ্ত নাটকটির ঘটনাস্থল হলো সিন্ধু। বাঘের বিক্রম সম মাঘের হিমানি প্রবাদটি কোন মূল গ্রন্থের? অন্নদামঙ্গল। 4টি দল আছে যে শব্দটি তা হলো রবীন্দ্রনাথ। রাখিয়া থেকে রাইখা থেকে রেখে এক্ষেত্রে ঘটেছে অভিশ্রুতি। আমি অষ্টম শ্রেণীতে পড়ি, বাক্যটিতে মোট কটি দল আছে? 9টি। 2 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত। অতিথির প্রতি আরব জাতির কেমন আচরণ করে? অতিথির প্রতি আরব জাতি কেমন? উত্তর লিখবে কেউ অতিথিভাবে আরবদের গৃহে উপস্থিত হলে তারা সাধ্যানুসারে অতিথির পরিচর্যা করে। সেই ব্যক্তি শত্রু হলেও সামান্য অনাদর বা বিদ্বেষ প্রদর্শন করে না। নেক্সট, জগতে একটা কীর্তি রেখে যেতে চায়। বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান? বক্তা দিগ্বিজয়ের মাধ্যমে জগতে কীর্তি রেখে যেতে চান। বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল হাবুল, প্যালারাম, ক্যাবলা আর টেনিদার মধ্যে। বনভোজনের প্রথম লিস্টে খাওয়ায় কী কী পরিকল্পনা হয়? বনভোজনের প্রথম লিস্টে খাওয়ায় আয়োজন ছিল বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তার কাবাব 2 রকমের ও মাছের চপ। সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে? সবুজ গাছেরা প্রজাপতি, মৌমাছির মতো পতঙ্গদের পছন্দ করে। কুটির মাঠ দেখতে যাওয়ার পথে কী দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? কুটির মাঠ দেখতে যাওয়ার পথে জীবন্ত খরগোশকে লাফিয়ে যেতে দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। আলকুশি কি? আলকুশি হলো হুলের মতো আলযুক্ত লতা গাছ। অপুর বাবা ও মায়ের নাম কি? অপুর বাবার নাম হরিহর আর মায়ের নাম হচ্ছে সর্বজয়া। অপু বাবার সাথে সরস্বতী বিকালে কোন পাখি দেখতে গিয়েছিল? সরস্বতী বিকালে অপুর বাবা ও কয়েকজন প্রতিবেশীর সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। দল কাকে বলে? যে ক্ষুদ্রতম ধ্বনিগুচ্ছ নিঃশ্বাসের এক ধাক্কাতে একসঙ্গে উচ্চারিত হতে পারে, যাতে একটিমাত্র স্বরধ্বনি থাকে, তাকে দল বলে। শূন্য কলসির আওয়াজ বেশি। এই প্রবাদটি দিয়ে একটি বাক্য গঠন করো। লেখাপড়া না শিখেও ছেলেটার সবজান্তা ভাব দেখে মনে হওয়া স্বাভাবিক যে শূন্য কলসির আওয়াজ বেশি। ধ্বনি বিপর্যয় বলতে কী বোঝো? উচ্চারণের সময় কোনো কোনো ধ্বনির স্থান বদলে গেলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন পিশাচ থেকে পিচাস, বাক্স থেকে বাস্ক, তলোয়ার থেকে তরোয়াল, রথ থেকে দহ, ট্যাক্সি থেকে ট্যাক্সি ইত্যাদি। স্বরগম বলতে কী কিছু বোঝো? উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে, মধ্যে বা শেষে নতুন স্বরবর্ণের আবির্ভাব ঘটলে তাকে স্বরগম বলে। যেমন স্টেশন থেকে স্টেশন, মূর্তি থেকে মূর্তি, দুষ্টু থেকে দুষ্টু ইত্যাদি। নুনান্তে পান্তা পুরো। এই প্রবাদটিতে একটি বাক্য গঠন করো। দারিদ্র্যের অসহায় অবস্থা। রতনদের অভাব থাকলেও দুবেলা দুমুঠো খাবার জুটত, কিন্তু বন্যার পরে এখন তাদের নুন আনতে পান্তা ফুরোয় দশা হয়েছে। মারিত ঘণ্টার লুটিত ভাণ্ডার। এই প্রবাদটি দিয়ে একটি বাক্য গঠন করো। বড় কর্মকাণ্ডের পরিকল্পনা। পাড়ার দুধসবের মিটিংয়ে এই বছরের খরচের পরিকল্পনা শুনে মনে হচ্ছে উদ্যোক্তাদের মধ্যে বা উদ্যোক্তাদের মনোভাব যেন মারিত ঘণ্টার লুটিত ভাণ্ডার। 3, যে কোনো 5টি প্রশ্নের মান 3 করে 3 × 5 = 15। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। উদ্ধৃতির নিহিতার্থ স্পষ্ট করো। প্রশ্নোক্ত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। জীবন নানা বৈপরীত্যের বৈচিত্র্য সমারোহে সুন্দর। পৃথিবীতে শুধু মন্দ নেই, ভালো আছে, তবে তার জন্য নিজেকে কিছু স্বার্থত্যাগ করতে হবে। নিজের মনের মধ্যে আড়াল তৈরি করে মানুষ, সেই আড়ালকে সরিয়ে ফেলতে হবে নিজের প্রয়াসেই। এই বিশ্বাচরণের প্রকৃতির মধ্যেই সুখের উপকরণ রয়েছে, তা থেকে তৃপ্তি পাওয়া যেতে পারে। তবে সব কিছুর জন্য দরকার মনের সঙ্গে বোঝাপড়া আর অন্তর থেকে সব কিছুকে আপন করে নেওয়া। মনের এই উদারতায় অনেকখানি সুখের অনুভব পাওয়া যায় বলে কবি মনে করেছেন। সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথ্য গল্পে আরব সেনাপতি এবং মুর সেনাপতি একসঙ্গে বসে যখন কথোপকথনে নিমগ্ন ছিলেন তখন দুই সেনাপতি নিজ নিজ এবং নিজেদের পূর্বপুরুষদের বিজয় কাহিনী বা সংগ্রামের কাহিনী বর্ণনা করতে থাকেন। এই সময়ে কথোপকথন থেকে আরব সেনাপতি জানতে পারেন যে মুর সেনাপতি তার পিতৃহন্তা। এই কথা শুনেই আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। টেনিদা আর বলতে দিলেন না। টেনিদা কাকে কি বলতে দেয়নি, নিজে কি বলেছিল। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের তালিকায় কী কী থাকলে ভালো হয় সে বিষয়ে বলতে গিয়ে প্যালা যখন বলেছিল আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়োর ছক্কা, তখন মাঝপথেই টেনিদা তাকে থামিয়ে দিয়ে আর বলতে দেয়নি। টেনিদা তাকে বিদ্রূপ করে বলেছিল তার চেয়ে হিংচে সেদ্ধ, গালাল আর শিঙি মাছের ঝোল বলতে, এবং সে প্যালাকে আরও বলেছিল যে প্যালা যেহেতু প্যালা জ্বরে ভোগে আর বাসক পাতার রস খায় সেহেতু তার বুদ্ধির দৌড় ওই রকম হওয়া স্বাভাবিক। নেক্সট, গুপ্তচর কাকে বলে বা কাকে গুপ্তচর আখ্যা দেওয়া হয়েছে, সে কি প্রকৃতই গুপ্তচর? দ্বিজেন্দ্র রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে গুপ্তচর আখ্যা দেওয়া হয়েছে মগধের রাজকুমার চন্দ্রগুপ্তকে। গুপ্তচর লুকিয়ে থেকে অর্থাৎ নিজেকে অন্যদের থেকে আড়ালে রেখে খবর সংগ্রহ করে। সাধারণভাবে সে এক দেশের খবর অন্য দেশে সরবরাহ করে, কিন্তু এক্ষেত্রে চন্দ্রগুপ্তের আচরণে এমন কিছু দেখি নাই। চন্দ্রগুপ্ত লুকিয়ে থেকেও কোনো তথ্য সংগ্রহ করেনি। সে দিনের আলোয় শিবিরের মধ্যে বা শিবিরে প্রবেশ করেছে এবং সেলুকাসের কাছ থেকে 1 মাস ধরে যা শিখেছে তাই তালপাতায় লিখে রেখেছে। তার কাছ থেকে সেকেন্দার সার আঘাত পাওয়ার কোনো সম্ভাবনা চন্দ্রগুপ্তের মানসিকতায় নেই, তাই চন্দ্রগুপ্তকে কখনোই গুপ্তচর বলা যায় না। তোতাই বাবু সবুজ জামা চাই কেন? তোতাই সবুজ জামা পরলে কী ঘটনা ঘটবে? গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চাই বলে তোতাই বাবু সবুজ জামা চাই। তোতাই সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে ও তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে একটা দুটো করে। প্যালার রাজহাঁসের ডিম আনার ঘটনাটি বর্ণনা করো। প্যালারা রাজহাঁসের ডিম আনতে গিয়েছিল ভন্টার বাড়ি। ভন্টার বাড়িতে রাজহাঁস ছিল, কিন্তু সেই রাজহাঁস ডিম পারে কি না তা জানতে 2 আনার পাঁঠার ঘুগনি আর ডজনখানেক ফুলি ঘুষ দিতে হলো ভন্টাকে। এরপর দুপুরবেলা ভন্টার বাবা ও মেজদা অফিসে চলে গেলে প্যালা গেল ভন্টাদের বাড়ি। ভন্টা তাকে নিয়ে গেল উঠোনে। উঠোনের এক পাশে রাখা ছিল সার সার কাঠের বাক্স, তার ভিতর ছিল সার সার খুপড়ি। দুটো রাজহাঁস সেখানে ডিমে তা দিচ্ছিল। প্যালা ডিমের জন্য বাক্সের ভিতরে হাত ঢোকাতেই একটা রাজহাঁস তার হাতে জোরসে কামড় দিল। যন্ত্রণায় প্যালা চিৎকার করে উঠলে ভন্টার মা সেখানে চলে আসেন। তখন হাতে রক্তের ধারা নিয়ে প্যালা কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচে। সিন্ধুমণির হরিণ আহ্বান কবি কিভাবে শুনেছেন? সিন্ধুমণির হরিণ আহ্বান উল্লেখের মধ্যে দিয়ে কবি রামায়ণ উল্লেখিত সিন্ধুমণির কাহিনীটি তুলে ধরেছেন। অন্ধমুনির পুত্র সিন্ধু রাত্রিবেলায় কলসি দিয়ে নদীতে জল ভরতে গিয়েছিল। দশরথ তখন ভুল করে হরিণ জল খেতে এসেছে ভেবে শব্দবেদী বাণ নিক্ষেপ করে। এর ফলে সিন্ধুমণির মৃত্যু হয় এবং দশরথ অন্ধমুনির অভিশাপে পরবর্তীকালে পুত্রশোকে প্রাণ হারান। সিন্ধুমণি নিজের অজ্ঞাতস্বরে আপন মৃত্যুকে আহ্বান জানিয়েছিলেন। কবির মনে হয়েছে হরিণ একইভাবে তার জল খাওয়া শব্দে আহ্বান জানিয়েছে চিতাবাঘকে, ফলে অনিবার্যভাবেই নিজের মৃত্যুকেও ডেকে এনেছে সে। নেক্সট স্টেশনে পৌঁছালে লেখক কী দেখেছিলেন? দেখে না, উত্তরটা আমি মুখে বলছি না, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে হাতে নোট ডাউন করে নেবে। পরবর্তী প্রশ্ন, চড়ুই পাখিটি কৌতূহলী কেন? আমার ঘরেই বাসা বাঁধে, বাসায় ফিরে কে কী করে? 1+2। দেখে নাও এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর বাংলার প্রশ্নপত্র। এবার আমরা আরও একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 8-এর বাংলার আরও একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি। তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম? আতিথ্যের বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরবদের তুল্য নয়। আরব সৈন্যদের মুর সেনাপতিকে যে অশ্ব দিয়েছিলেন সেটি তার নিজের অশ্বের তুলনায় হীন ছিল না। হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল ভল্টা। ওই গাছটায় কীরকম জলপাই পাকছে? জলপাই আবিষ্কার করেছিলেন হাবুল। গাছরা কেমন সবুজ জামা পরে থাকে? এক পাড়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, রাতের আলোয় থেকে থেকে জলে চোখ খরগোশের। ব্যাকরণের দল শব্দটির অর্থ হচ্ছে বর্ণ সমষ্টি। রাখিয়া থেকে রাইখা থেকে রেখে ক্ষেত্রে ঘটেছে অভিশ্রুতি। 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। মরণ এলে হঠাৎ দেখি মরাচ্ছে বাঁচাই বলো, ব্যাখ্যা করো। জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মানুষ অনেক সময়
মৃত্যু কামনা করে, কিন্তু যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন তার এই উপলব্ধি হয় যে মৃত্যুর চেয়ে জীবন অনেক বেশি সুন্দর। উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগলো। উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? উভয় সেনাপতি বলতে এখানে মূর সেনাপতি, আরব সেনাপতির কথা বলা হয়েছে। রাজার প্রতি রাজার আচরণ। উদ্ধৃতাংশের বক্তাকে, উদ্ধৃতাংশের বক্তা ভারতীয় রাজা পুরু। বনভোজন উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? বনভোজন উদ্যোগ দেখা গিয়েছিল হাবুল, প্যালারাম, ক্যাবলা আর টেনিদার মধ্যে। বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? ক্যাবলার মামার বাড়ির কাছে একটা বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল। জায়গাটা বাগুইয়াটির আরও 4টে স্টেশন পরে। স্টেশন থেকে নামলে মাইখাল লেকের পায়ে হাঁটা পথ পেরোলেই পৌঁছানো যাবে সেই বাগান বাড়িতে। সবুজ গাছেরা কোন পতঙ্গ বছর করে? সবুজ গাছেরা প্রজাপতি, মৌমাছির মতো পতঙ্গদের পছন্দ করে। কুটির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছে? কুটির মাঠ দেখতে যাওয়ার পথে জীবন্ত খরগোশকে লাফিয়ে যেতে দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। আলকুশি কি? আলকুশি হলো হুলের মতো আলযুক্ত লতা গাছ। অপুর বাবা ও মায়ের নাম কি? অপুর বাবার নাম হরিহর ও মায়ের নাম সর্বজয়া। ছোটদের পথের পাঁচিল রচনাটির লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দল কাকে বলে? যে ক্ষুদ্রতম ধ্বনিগুচ্ছ নিঃশ্বাসের এক ধাক্কাতে একসঙ্গে উচ্চারিত হতে পারে এবং যাতে একটিমাত্র স্বরধ্বনি থাকে তাকে দল বলে। বাক্য পরিবর্তন করো। ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখলো নীলু। না সূচক বাক্যে ফুলবাগানের মোড় ছাড়িয়ে আর এগিয়ে দেখলো না নীলু। ধ্বনি বিপর্যয় বলতে দিগ্গজ। উচ্চারণের সময় কোনো কোনো ধ্বনির স্থান বদলে গেলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন পিশাচ থেকে পিচাস, বাক্স থেকে বাক্স, তলোয়ার থেকে তরোয়াল, হ্রদ থেকে দহ, ট্যাক্সি থেকে ট্যাক্সি ইত্যাদি। স্বরগম বলতে কি? উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে যে মধ্যে বা শেষে নতুন স্বরবর্ণের আবির্ভাব ঘটে তাকে স্বরগম বলে। যেমন স্টেশন থেকে স্টেশন, মূর্তি থেকে মূর্তি, দুষ্টু থেকে দুষ্টু ইত্যাদি। তিনি তাকে যে কোনো 5টি প্রশ্নের মান 3 করে 3 গুণ 5 = 15। দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। আস্তে স্ক্রল ডাউন করছি। প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। আস্তে স্ক্রল ডাউন করছি। দেখে নাও 4 নম্বর প্রশ্নে ভাবলাম এটা একটা জাতি বটে বক্তাকে, তার এমন ভাবনার কারণ কি? দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, তোতাই বাবু সবুজ জামা চাই কেন? তোতাই সবুজ জামা পরলে কী কী ঘটনা ঘটবে? নেক্সট স্টেশনে পৌঁছলে লেখক কী দেখেছিলেন? প্রশ্ন, কৌতূহলী দু চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। চড়ুই পাখি চোখ কৌতূহলী কেন? তার চোখে কবির সংসারের কোন চালচিত্র ধরা পড়ে? দেখে নাও উত্তরটা। এবার আমরা ক্লাস 8-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক গ্লাসমেরি সেশনটা তোমাদের সুবিধার্থে আরও একবার দেখে নেব। এবার তোমরা ক্লাস 8-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশনটা দেখে নাও। প্রথম তোমাদের হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা। দেখে নাও এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে, এখান থেকে তোমরা যেগুলো মার্ক করা সিদ্ধান্ত সেগুলোই পড়বে। কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বোঝাপড়া কবিতাটি? উত্তরে খনিকা কাব্যগ্রন্থে নেওয়া আছে। এখান থেকে 2-এর 1, 2-এর 2, 2-এর 3 আর 2-এর 4-এরটা পড়বে, আর 2-এর 8 আর 2-এর 10। আর তোমরা 4-এর দাগের যে দল বিশ্লেষণ রয়েছে এগুলো করবে। নেক্সট রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা। দেখানো এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে, এখান থেকে তোমরা 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 2-এর 5, 3-এর 1, 2, 3 আর 5 ভালো করে দেখবে, আর 5-এর 5 আর 6-এর দাগের দলগুলো দেখবে। নেক্সট রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত নাটক থেকে যেগুলো পড়বে দেখে নাও। এখান থেকে তোমরা 2-এর দাগের প্রথম 4টে ভালো করে করবে, আর 3-এর দাগের প্রথম 4টে, আর 5-এর দাগে 5-এর 3, 5-এর 4, 5-এর 6, 5-এর 9, 5-এর 11 ভালো করে বই মার্ক করে নাও তোমরা যেগুলো বললাম। আর 10-এর দাগে দল বিশ্লেষণ রয়েছে অবশ্যই এগুলো করবে। পরের প্রশ্ন, বনভোজনের ব্যাপার। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। অবশ্যই লেখকের নামগুলো ভালো করে তোমরা মুখস্থ করবে। এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। দেখে নাও 2-এর দাগের প্রথম 6টেই ভালো করে করবে, আর 10-এর 1, 10-এর 2, 10-এর 3, 10-এর 5। নেক্সট তোমাদের রয়েছে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সবুজ জামা কবিতা। দেখে নাও এখান থেকে পড়বে। 2-এর দাগের 5টি প্রশ্নে ভালো করে পড়বে। তারপর রয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা চিঠি। এখান থেকে কে কবে কাকে চিঠি লিখেছে, এই যে তারিখগুলো সালগুলো সেগুলো কিন্তু ভালো করে পড়বে। আর বিষয়বস্তু কী? আচ্ছা, পদ্মাবতী নাটকে তিনি প্রথম কোন ছন্দ ব্যবহার করেন? মাইকেল মধুসূদন দত্ত, অমিত ঠাকুর। এটা কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। 2-এর 4-এরটা পড়বে, 2-এর 7-এরটা পড়বে এখান থেকে। নেক্সট রয়েছে পরবাসী, বিষ্ণুদের লেখা পরবাসী কবিতা। এখান থেকে যেগুলো পড়ে দেখে নাও। 3-এর দাগের প্রথম 5টাই ভালো করে পড়বে, আর 4-এর 4, 4-এর 5, 5-এর 2, 5-এর 3। নেক্সট রয়েছে পথ চলতি, সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
এখান থেকে 2-এর দাগের প্রথম 9টি প্রশ্নে ভালো করে পড়বে, আর 8-এর 1, 8-এর 3 আর 9-এর 3। নেক্সট লাস্ট অধ্যায় তোমাদের রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টে তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি। এখান থেকে তোমরা 2-এর দাগের 4টি করবে, 3-এর 1, 3-এর 3, 3-এর 4, 3-এর 6 করবে, আর 3-এর 8, 3-এর 9টা করবে। এই রয়েছে টোটাল তোমাদের ক্লাস 8-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিনিট সাজেশন। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু প্রতিটি স্কুলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমি যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই অবশ্যই কিন্তু তোমাদের খাতা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইলগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু আমরা আপলোড করি, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ফাইলগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। দেখে নাও ভালো করে।